স্টক মার্কেট প্ল্যানার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল সিলেক্ট করবেন, তাহলে আপলোডিং ভিডিওগুলোর সাথে সাথে আপনাদের নোটিফিকেশন পেতে সুবিধা হবে। রাশিয়া অ্যান্ড ইউক্রেনের যুদ্ধ এখনও চলছে। এই রাশিয়া অ্যান্ড ইউক্রেন যুদ্ধের ফলে ইন্ডিয়ান 3টে কোম্পানি ভালোভাবে বেনিফিটেড হবে। সেই 3টে কোম্পানিকে নিয়ে আমরা আলোচনা করব। এটা কিন্তু মাথায় রাখবেন, এই 3টে কোম্পানি ফার্মা সেক্টরে বিলং করছে। এই 3টে কোম্পানি কিসে বিলং করছে? ফার্মা সেক্টরে বিলং করছে 3টে কোম্পানি। সেই 3টে কোম্পানি নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। এই 3টে কোম্পানি কী কী তার জানার আগে আমরা ফার্স্টে আসব যে এটা নিয়ে কিছু অ্যানালিসিসের বিষয়বস্তু আছে। কেন এই 3টে ফার্মা কোম্পানি বেনিফিটেড হবে সেটা আমাদের আগে জানতে হবে। আপনারা জানেন যে যুদ্ধের ফলে রাশিয়ার ওপরে ইন্টারন্যাশনালি বিভিন্ন স্যাংশন লাগানো হয়েছে। ইকোনমিক্স জায়গা থেকে তাদের উপরে স্যাংশন লাগানো হয়েছে। এই যে স্যাংশনটা লাগানো হয়েছে তার ফলে কি হয়েছে, দেখা গেছে যে রাশিয়া থেকে সব বড় বড় ফার্মা কোম্পানিগুলো সবাই তাদের কোম্পানিগুলোকে অন্য জায়গায় শিফট করে নিয়ে চলে যাচ্ছে, অর্থাৎ সেখান থেকে তাদের ফার্মা কোম্পানিগুলোকে তুলে নিয়ে চলে আসছে। তো তার ফলে কি হচ্ছে, রাশিয়ার মধ্যে একটা ফার্মা সংক্রান্ত ব্যাপারের একটা ক্রাইসিস তৈরি হচ্ছে, সেটা আপনারা জানেন। এবং সেই ক্রাইসিসটা পূরণ করার জন্যই আমাদের ইন্ডিয়ান 3টে কোম্পানি রয়েছে, যেটা কিনা রাশিয়াকে সেই মেডিসিন বা ড্রাগসগুলোকে আপনাদের প্রোভাইড করবে। এটা কিন্তু মাথায় রাখবেন যে এই ফার্মা কোম্পানিগুলো কি কি। তার মধ্যে আমরা ফার্স্ট আসছি জেবি কেমিক্যালস। জেবি কেমিক্যালস একটা ফার্মা কোম্পানি। রাশিয়াতে এদের অনেকটা বিজনেস করছে, অনেকটা পোর্শনস এদের রেভিনিউ আসছে রাশিয়া থেকে। এবং আপনারা জানেন যে রাশিয়ার প্রেসিডেন্ট পর্যন্ত বলেছিল যে যদি এখান থেকে বড় বড় কোম্পানি, ফার্মা কোম্পানি যদি চলেও যায় তাতে তাদের কোনো যায় আসে না। তারা প্রেসিডেন্ট বলেছিল যে ইন্ডিয়া রয়েছে। ইন্ডিয়া কেন রয়েছে? কেননা ইন্ডিয়া ফার্মা কোম্পানির ওপর তার পুরোপুরি ভরসা রয়েছে। সেও জানে যে ফার্মা ইন্ডিয়ার মধ্যে, ওয়ার্ল্ডের মধ্যে 1 নম্বর কোম্পানি ইন্ডিয়ান ফার্মা সেক্টর। যে আইটিও যেরকম ইন্ডিয়ার মধ্যে 1 নম্বর সেক্টর রয়েছে, সেরকম ফার্মাও ইন্ডিয়া এবং ওয়ার্ল্ডের মধ্যে ইন্ডিয়ার ফার্মাও 1 নম্বর সেক্টর। তার মানে ইন্ডিয়া দুটো সেক্টরে টপ পজিশন বিলং করছে, একটা আইটি সেক্টরে করছে আর একটা ফার্মা সেক্টরে করছে। ফার্মা অ্যান্ড আইটি দুটো সেক্টরেই কিন্তু ইন্ডিয়া ওয়ার্ল্ডের মধ্যে একটা ভালো পজিশন অ্যাচিভ করছে। সেই কারণে রাশিয়ার প্রেসিডেন্ট ইন্ডিয়ার ওপর অনেকটা নির্ভর করে রয়েছে। এবং সেই কারণে এই 3টে কোম্পানি আমরা বিশেষ করে র্যাডারে রাখবো। তার মধ্যে জেবি কেমিক্যালস, এটা ফার্মা সেক্টরে বিলং করছে। এই কোম্পানিটা রাশিয়া থেকে ম্যাক্সিমাম রেভিনিউ আর্ন করছে। আপনারা যদি এটা চার্ট প্যাটার্ন দেখেন, আপনারা দেখেই বুঝতে পারছেন। আমরা যদি 1 বছরে ডিরেক্ট চলে যাই, 1 বছরে দেখছেন নেগেটিভ 16%-এর মতন রিটার্ন দিয়েছে। 5 বছরে রিটার্ন দিয়েছে, দেখতেই পাচ্ছেন অ্যাপ্রক্স 400%-এর মতন 5 বছরে রিটার্ন দিয়েছে, আপনারা দেখছেন। আর যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন আপনারা দেখেন তাহলে দেখছেন 6800%-এর উপরে রিটার্ন দিয়েছে। এটা অল টাইম। আর 1999 সালে লিস্টেড হয়েছে, সেই হিসাবে 6800%-এর উপরে রিটার্ন দিয়েছে এই কোম্পানিটা জেবি কেমিক্যালস। এবং ফিউচারেও আরও ভালো রিটার্ন দেবে, কেননা এর বিজনেসটা রাশিয়াতে আরও গ্রো করবে এবং সেখান থেকে রেভিনিউ জেনারেট করবে, যেহেতু রাশিয়া থেকে সব বড় বড় ফার্মা কোম্পানিগুলো চলে যাচ্ছে। তো ইন্ডিয়ান কোম্পানির মধ্যে এই একটা কোম্পানি আছে জেবি কেমিক্যালস, আপনারা দেখতেই পাচ্ছেন ভালো রিটার্ন দিয়েছে। এটার আপনারা মার্কেট ক্যাপ দেখতেই পাচ্ছেন, এটা একটা মিড ক্যাপ টাইপের কোম্পানি। 12,000 কোটি টাকার মার্কেট ক্যাপ রয়েছে এই কোম্পানিটা। এটা কিন্তু আপনারা র্যাডারে রাখবেন। এটা হলো একটা কোম্পানি। তারপরে আমরা আসছি নেক্সট কোম্পানি। আমরা আসলাম নেক্সট কোম্পানি, যার নাম সান ফার্মা। সান ফার্মা নেক্সট কোম্পানি। এটা কিন্তু নিফটি 50-র একটা স্টক এবং এটা ফার্মা সেক্টরের 1 নম্বর কোম্পানি। এইটাও কিন্তু রাশিয়া থেকে অনেকটা পরিমাণ রেভিনিউ এরা কিন্তু জেনারেট করে রাশিয়া থেকে। এটা কিন্তু আপনারা র্যাডারে রাখবেন। সান ফার্মাও কিন্তু ফিউচারে কিন্তু ভালো রেভিনিউ জেনারেট করবে রাশিয়া থেকে। এবং এইটাও যদি আপনারা অ্যানালিসিস করেন তাহলে 1 বছরে দেখতেই পাচ্ছেন, 1 বছর অ্যাপ্রক্স 22%-এর মতন পজিটিভ রিটার্ন দিয়েছে। আর 5 বছরে রিটার্ন দিয়েছে কত?
অ্যাপ্রক্স 51% মতন পজিটিভ রিটার্ন দিয়েছে 5 বছর, সেরকম কিছু দেয়নি, আপনারা দেখেই বুঝতে পারছেন। এবং যদি এটা অল টাইম দেখা হয় তাহলে অল টাইম হচ্ছে 36,400%-এর ওপর রিটার্ন দিয়েছে। তার কারণ হচ্ছে 1999 সাল থেকে লিস্টেড হওয়া অব্দি 36,402% রিটার্ন দিয়েছে। এবার আপনারা এখানে কোশ্চেন করতেই পারেন যে 5 বছরে কিন্তু খুব একটা ভালো রিটার্ন দেয়নি। হ্যাঁ, ঠিক কথা, 5 বছরে খুব একটা ভালো রিটার্ন দেয়নি। 51%-এর মতন আপনারা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখেন, এই যে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন আমি হাইলাইট করছি, এই লেভেলটা কিন্তু এখনও পর্যন্ত ভাঙতে পারেনি। এই লেভেলটা যদি এই কোম্পানি ভাঙতে পারে তাহলে কিন্তু এর রেভিনিউ কিন্তু আরও ভালো ভালো রেভিনিউ দেবে এবং আপনাদের ক্যাপিটাল গেনটাও কিন্তু ভালো হবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে লেভেলটা কিন্তু এখনও কিন্তু ভাঙতে পারেনি। এই জায়গা থেকে একটা স্ট্রাগল পজিশনে শুরু হয়েছে কোম্পানিটার, এই কারণে চেষ্টা করছে, এরা আস্তে আস্তে রিকভারি মোডে আসছে, এটা আপনারা দেখতেই পাচ্ছেন, আস্তে আস্তে রিকভার করছে আস্তে আস্তে, আপনারা দেখতে পাচ্ছেন। এই লেভেলটাকে যখন ব্রেকআউট দিয়ে দেবে, এইটুখানি আপনারা মাথায় রাখবেন যে এই কোম্পানিটাও কিন্তু ভালো পারফরমেন্স দেবে। সান ফার্মা যেহেতু নিফটি 50-র একটা কোম্পানি এবং হচ্ছে 1 নম্বর কোম্পানি ফার্মা সেক্টরের মধ্যে, এটা কিন্তু মাথায় রাখবেন। এখন হয়তো 5 বছর কম দিয়েছে, আগামী দিনে কিন্তু এই কোম্পানিটা থেকে আপনারা এক্সপেক্ট করতে পারেন ভালো রিটার্ন, যেহেতু এর হচ্ছে বিজনেস হচ্ছে রাশিয়াতেও রয়েছে, এটা মাথায় রাখবেন। তারপরে আমরা আসছি নেক্সট কোম্পানি, আমরা আসলাম নেক্সট স্টক যার নাম হচ্ছে ডক্টর রেডিস ল্যাবরেটরিজ। এটা হচ্ছে 3 নম্বর স্টক। ফার্স্টে আমরা গেছিলাম হচ্ছে জেবি কেমিক্যালস, তারপর হচ্ছে সান ফার্মা, আর এখন আসছি ডক্টর রেডিস ল্যাবরেটরিজ। এই কোম্পানিটাও কিন্তু রাশিয়া থেকে একটা ভালো পরিমাণে রেভিনিউ জেনারেট করে, সেই কারণে কিন্তু আপনারা কিন্তু হাইলাইট করবেন এবং এই কোম্পানিটাকে নিয়ে আপনারা স্টাডি করবেন। যে যদি এর চার্ট প্যাটার্নটা দেখি যে একদিনে দেখতেই পাচ্ছেন সেরকম কিছু না, যদি 5 দিনে আমরা যাই তাহলে 5 দিনে আপনারা দেখতেই পাচ্ছেন হচ্ছে 0.5%-এর মতন পজিটিভ রিটার্ন দিয়েছে এবং 1 মাসে রিটার্ন দিয়েছে হচ্ছে অ্যাপ্রক্স 6%-এর মতন রিটার্ন দিয়েছে এবং 6 মাসে নেগেটিভ হচ্ছে 7.5%-এর মতন নেগেটিভ রিটার্ন দিয়েছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে ধরি তাহলে অ্যাপ্রক্স 9.5%-এর মতন নেগেটিভ রিটার্ন দিয়েছে এই কোম্পানিটা 1 জানুয়ারি থেকে। এবং 1 বছরে যদি আমরা রিটার্ন ধরি তাহলে 1 বছরে হচ্ছে মাইনাস অ্যাপ্রক্স 21%-এর মতো নেগেটিভ রিটার্ন দিয়েছে, যে জানেন যে শর্ট টার্মে কিছু হয় না। এবং এটাকে যদি লং টার্ম ধরি, যদি 5 বছরে যাই, চিত্রটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখছেন হচ্ছে 62%-এর ওপরে হচ্ছে পজিটিভ রিটার্ন দিয়েছে, কিন্তু সেই হিসাবে কিন্তু 62% কিন্তু অতটা নয়, আপনারা বুঝতেই পাচ্ছেন। যে এইটা যদি আমরা ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি তাহলে ম্যাক্সিমাম আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা 7,032% রিটার্ন দিয়েছে ম্যাক্সিমাম, লিস্টেড হয়েছে 1999 সালে। হ্যাঁ, আপনারা দেখতেই পাচ্ছেন যে এই কোম্পানিটাও কিন্তু সেই সান ফার্মার মতনই অতটা ভালো 5 বছরের রিটার্ন দেয়নি, যে সবে এই লেভেলটা এরা ক্রস করেছে। ইন ফিউচার কিন্তু এই কোম্পানিটা কিন্তু ভালো রিটার্ন দেবে, আপনারা এক্সপেক্ট করতে পারেন, যেহেতু 5 বছরে সেই সবভাবে পারফরমেন্স না করলেও কিন্তু পরে কিন্তু ভালোভাবে পারফরমেন্স করবে। হ্যাঁ, এইটা আপনারা বলতে পারেন যে হিউজ 500-600% যে রিটার্ন এক্সপেক্ট করছেন যে 5 বছরে, সেটা যদি ভেবে থাকেন তাহলে ভুল করছেন। তার কারণ হচ্ছে এটা হচ্ছে একটা লার্জ ক্যাপ টাইপের কোম্পানি, আপনারা দেখতেই পাচ্ছেন 72,000 কোটি টাকার হচ্ছে মার্কেট ক্যাপ এই কোম্পানিটার রয়েছে। তো লার্জ ক্যাপ কোম্পানি, তার সেই হিসাবে আরেকটু হয়তো বেশি কিছু রিটার্ন আপনারা এক্সপেক্ট করতে পারেন। যে এই কোম্পানিটাকে নিয়েও আপনারা র্যাডারে রাখতে পারেন। এটার হচ্ছে নাম হচ্ছে ডক্টর রেডিস ল্যাবরেটরি। যে এই কোম্পানিটাও কিন্তু ভালো পারফরমেন্স দেবে, কেননা রাশিয়া থেকে বড় বড় ফার্মা কোম্পানিগুলো এক্সিট করছে, সেখানে ডিমান্ড বাড়ছে। ডিমান্ড বাড়ার পরে এই 3টে কোম্পানি কিন্তু আপনারা র্যাডারে রাখুন, যে এই 3টে কোম্পানি থেকে কিন্তু আগামী দিনে কিন্তু ভালো রিটার্ন বা রেভিনিউ জেনারেট হতে পারে। তো এই 3টে কোম্পানি আপনারা হাইলাইটের মধ্যে রাখুন। ডিরেক্টলি কিন্তু স্টকগুলো বাই করবেন না, এই কোম্পানিগুলোর ফান্ডামেন্টালস দেখুন, এগুলোকে স্টাডি করুন, র্যাডারে রাখুন। এখন Q1-এর রেজাল্টের সিজন শুরু হয়ে গেছে, যে Q1-এর রেজাল্টটাকে আগে আপনারা ভালোভাবে দেখুন যে কোন কোম্পানি কী পারফরমেন্স করছে। Q1-এর রেজাল্টটা দেখার পরে আপনারা ডিসাইড করবেন যে কোন কোম্পানিটাকে বাই করবেন কি করবেন না। কিন্তু এটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট, Q1-এর রেজাল্টটা কিন্তু দেখবেন। Q1-এর রেজাল্টটা দেখলে আপনাদের কাছে অনেকটা ক্লিয়ার পিকচার হয়ে যাবে যে কোন কোম্পানি ঠিকঠাকভাবে পারফরমেন্স করছে। তারপরেই আপনারা ডিসাইড করবেন যে এই 3টে কোম্পানির মধ্যে জেবি কেমিক্যালস, সান ফার্মা এবং ডক্টর রেডিস ল্যাবরেটরির মধ্যে কোনটা যাবেন। তো সান ফার্মা জানেন 1 নম্বর কোম্পানি, ওটাও হচ্ছে
মার্কেট ক্যাপ অনুযায়ী হচ্ছে লার্জ ক্যাপ কোম্পানি, যে ডক্টর রেডিস ল্যাবরেটরিজের থেকেও ওটা আরও বড় কোম্পানি হচ্ছে সান ফার্মা, ওটাও হচ্ছে মার্কেট ক্যাপ অনুযায়ী ওটা হচ্ছে লার্জ ক্যাপ টাইপের কোম্পানি। তাহলে বুঝতেই পারছেন যে এই তিনটে কোম্পানিকে আপনারা র্যাডারে রাখুন। Q1 রেজাল্টের পরেই হচ্ছে আপনারা ডিসাইড করবেন কি করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।